আপনি কি নার্ভ ব্যথা ও হাত পা ঝিনঝিন থেকে মুক্তি পেতে চান? তবে চমৎকার ফলাফল পেতে গ্রহণ করতে পারেন অসাধারণ কার্যকরী 6টি বিশেষ খাবার। কেননা এই 6টি খাবারে রয়েছে এমন বিশেষ গুণাগুণ যা আপনার নার্ভগুলোকে শক্তপোক্ত করতে বিশেষভাবে সাহায্য করে। তার সাথে এতে থাকা অ্যান্টি ইনফ্লামেটরি গুণাগুণ খুব দ্রুত আপনার নার্ভের ব্যথা সারাতে সক্ষম। আর আপনি জানলে অবাক হবেন, এতে রেজাল্ট পেয়েছেন বহু মানুষ। তাই ডাক্তাররাও পরামর্শ দিচ্ছেন এই 6টি খাবার খেতে। আর 6 নম্বরটা তো খুবই গুরুত্বপূর্ণ, তাই দ্রুত আপনিও নার্ভের ব্যথা থেকে সেরে আজকের এপিসোডে দেখতে থাকুন সেই জাদুকরী 6টি খাবার কি কি। 1. হিমালয়ান পিঙ্ক সল্ট। হিমালয়ান পিঙ্ক সল্টকে রক সল্টও বলা হয়। এই লবণ স্নায়ুর ব্যথা চিকিৎসায় উপকারী হতে পারে। এই লবণে প্রচুর ম্যাগনেসিয়াম থাকে যা স্নায়ুর ব্যথা উপশমনে সাহায্য করে। 2. হলুদ। স্নায়ুর ব্যথা সারাতে হলুদ অনেক কার্যকারী। হলুদে থাকে নানান ঔষধি গুণ। রান্নাঘরে এই মশলা স্নায়ুর ব্যথা নিরাময়ে বেশ উপকারী, কারণ হলুদে অ্যান্টি ইনফ্লামেটরি বৈশিষ্ট্য আছে যা স্নায়ুর ব্যথা কমাতে সাহায্য করে। 3. অ্যাপেল সিডার ভিনিগার। অ্যাপেল সিডার ভিনিগার অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে। নার্ভের ব্যথাসহ বিভিন্ন সমস্যার সমাধান করে প্রাকৃতিক এই দাবায়। এতে থাকে ম্যাগনেসিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম ও পটাশিয়াম, যা আপনার নার্ভের ব্যথা ও ঝিনঝিন ভাবকে দূর করতে সক্ষম। 4. গরম ও ঠান্ডা তাপ নিন। এটি স্নায়ু ব্যথা কমানোর আরেকটি কার্যকর প্রতিকার। তবে ব্যথার প্রথম 48 ঘন্টা পর্যন্ত গরম কম্প্রেস ব্যবহার করা উচিত নয়। অন্যদিকে ঠান্ডা তাপ নেওয়ার ফলে ব্যবহারের স্থানে ফলাভাব দ্রুত কমে। 5. স্নায়ুর ব্যথা পুরোপুরি নিরাময় করতে নিয়মিত ব্যায়াম করা জরুরি। গবেষণা অনুসারে স্ট্রেচিং ব্যায়াম ও যোগ ব্যায়াম নার্ভের ব্যথা কমাতে সাহায্য করতে পারে। 6. সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান ভিটামিন বি। ভিটামিন বি আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিটামিন বি গ্রহণে লোহিত রক্তকণিকার গঠনে সাহায্য করে, হাড় ও স্নায়ু সুস্থ রাখে। এটি ভিটামিন বি এর ঘাটতির কারণে অনেকের স্নায়ুর ব্যথায় ভোগে। অর্থাৎ আপনি এই 6টি উপায় মানলেই আপনার নার্ভের ব্যথা বা স্নায়ুর ব্যথা কমতে বাধ্য হবে এবং হাত পা ঝিনঝিন সেটাও কমে যাবে। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। দেখা হচ্ছে নতুন এপিসোডে, ততক্ষণ সাবধান থাকুন, সুস্থ থাকুন।